সবুজা বাইর মতো করি সবুজা হোলাইনে গণভবন সিনিয়লেছে রাস্তা ইডা 2 মাসও টিকতিল নামি নাম টানি নামাও লাগবো আঙ্গরে বিপদে হালাচ্ছা। এই 7 সিস্টার রক্ষার জন্য মহাভারত আমাদেরকে 54 বছর নির্যাতন করছে। এই 7 সিস্টার আগে জয় বাংলা হইব লেখিরা বাসানি যেভাবে ম্যাপ দাবি করছে 7 সিস্টার অনেক ভালো। তারা বিয়ার আগে জিয়ানো জানো কত বেড়াইতে হইতো। আহা এইসবের কাছে বিয়ে হই ওরে মা গো বারবার তো করি গো ওরে মা গো মাইয়া ঈদের সময় যাইতে ইসুবের অনুমতি লাগে, মাইয়া বাজারে যেতে হাতের গ্রিস বন্ধন লাগে। ডার্লিং আয় করতে যাইতাম নেই। এইভাবে খালি অনুমতি আর অনুমতি। এ মানে নির্বাচন মানে কি আঙ্গরে কাবিন করি 5 বছরের লাই ধরন। আমরা দেখছি ঘটনা কি তা নির্বাচনের আগে যেভাবে তলে তলে খালেকে দাই যাবার সময় ওই হাউস এটা কয় রে ওই ভাঙি লাভ নাই শুনছি তো বেগম হিয়ান্দি ওই বাড়িকে হরাতে টিয়া হাঁস করে দিয়ে গেছি ওইটা টিয়া গুনলো ভাঙি লাভ কিটা কোন হুজুরে চাঁদাবাজি করছে কারো বাড়ি ভাঙছে তলে তলে তাগুতের একই যাও তাগুত সোজই যাও সোজই যাও। নির্বাচনের কথা যারা এই মুহূর্তে বলবে তারা জাতীয় দুশ্মন। 16 বছর কই আছিলেন কথা ঠিক কিনা? এ যারা আল্লাহর আইনকে আল্লাহর বিধানের কথাগুলা বলে না তাদের ঈমান হারাম। কি হারাম? আরো কি বলে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক আছে? এই ফোলাটা মুক্ত বেরালের মতো নাই, একটা মুক্ত বেরালের মতো এই ফোলাটার নাই। মুক্তিযুদ্ধ বিষয়ের সকল মন্ত্রণালয়ের হাদিসগুলো আয়াতগুলো মহাগ্রন্থ আল কোরআন আছে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, কোন সেক্টর চাইবেন কোন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে নাই? কোন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে নাই? দেখান একটা মন্ত্রণালয় দেখান। নারী শিশু উন্নয়ন স্বাস্থ্য মন্ত্রণালয় দেখান। ঈসা রুহুল্লাহকে নিয়ে যে আয়াতগুলো আল্লাহ বলছে স্বাস্থ্য মন্ত্রণালয় তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে অসংখ্য হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডিন্যান্স জারি করছে। আপনি বাসর ঘরে যাবেন এই মন্ত্রণালয়ের কথাও আছে। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি শারমিনেরই বিয়ে করছেন আন্নে ম্যাজিস্ট্রেট আমনে হেতিরে কি অন্যতরি টান দিবেন না সুলদরি ঘুরে ধরি ইমুয়া 30 বছরের দুলুড়া লাই পাইতেন না এনে অধিদপ্তরে ফোন দিতে হইব স্যার আয় কেমনি গীতা করতাম আর তো গা কাম ফের বাবিরা আর বাসর ঘর দিছে। অধিদপ্তর কোথায়? সোনার মদিনার টাওয়ার। কোথায়? এ আল্লাহ রাসূল কেমনি গীতা করতাম। নবীজি আপনার বাইর লগের হাদিস শরীফে বলে দিছে তুমি সেতির ওয়ালাদরি শারমিনের দোয়া পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ সেতির ভিতরে যে কল্যাণ বরকত আছে এরি আমারে দেন। বাসর ঘরের অধিদপ্তর ফরিদপত্র পর্যন্ত নবী জারি করে দিছে। তুমি কও ইগেন নাই সত্তার সিটারি আর কত করিবা? শিক্ষা মন্ত্রণালয়ের সকল অর্ডিন্যান্স আমার আল্লাহ জারি করছে নি? হ্যাঁ, সংস্কৃতি মন্ত্রণালয় সোনাইমণি সিনেমা হল কেন চলবো? শুধু সিনেমা হল নিয়ে একটা সূরা আছে, নায়ক নায়িকারে লইয়া একটা সূরা আছে, সূরার নাম সূরাতুশ শুআরা। কথা ক নবীজির সিনেমা হলের নায়ক কবি হাসান বিন সাবেত, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্বাস বিন মিরদাস, কাব ইবনে যুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কথা কও তাইলে কোন জিনিসটা মহাগ্রন্থ আল কোরআনে নাই? ও নারী উন্নয়নের আছে। আমি তোমার কাছে তোমার থেকে জিম্মা মুক্তি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। কে কয়? ইবলিসে। কে কয়? আপনার ইমানটা লই যাই রশিদপুরে তো এত যাইতে যাইতে কাপসারি বানিও শালা তুমি ওয়াজ করছো গুরি গুরি তুমি শেষ। তাহলে এই সময়ে এই শেষ মুহূর্তে কিভাবে আপনি ইমান রাখবেন? এই পর্যন্ত কি আপনি এই জিনিসটা শিখছেন এই আমলটা? আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার 2 বছর অসুখে গড়াইছে। 1 সপ্তাহ সাকরাতুল মউতে বেহুশ বেকারাত সাকরাতুল মউত কুল্লু নাফসিন
যায়কাতুল মাউত, সাকরাতুল মউতে বড়াইয়া বেহুশ বেকারার শেষ মুহূর্তে কয়েক সেকেন্ড আগে হুঁশলি এই কলমা পড়া শুরু করছে, কলমা পড়তে পড়তে তিনি মরে গেলেন। তাহলে আপনি কিভাবে কলমাটা নসিব হইব? সাকরাতুল মউত কারে কয় শুনছেন, খেয়াল করেন না। আর এই জামানাতে এসব আজ চলতো না, এসব আজ যদি চলতো কলিজার কান লাগাইয়া শুনতো, কলবের কান লাগাইয়া, মাহফিলে এত সাউন্ড হইতো না। বাজার গরু জবা হয়নি, সাকরাতুল মউত গরুর কাছে চাইও কল্লাটারে কিভাবে আছাড়ে, চোখটা শিবের ভিতরে হাঁদাই যান, গরুটা সাট গেতে চোখের দিকেও চা না, কানের দিকেও চা না, করি এভাবে লাদি পর্যন্ত দিছে, গরুটা মুতি দিছে। এরপরে জিরবাটা এত সাথে জিরবাটা করি, আয় হায় নাউজুবিল্লাহ। শুধু মুনাফেকের কলব থেকে হাসি আসবে, এটা তো হাসির কথা নয়। আল্লাহ এই সমস্ত অজ্ঞ জাতি থেকে ফানা চায় আল্লাহ, যারা এত সুন্দর লেকচারকে হৃদয়ঙ্গম করলো না আল্লাহ, এরা কোনো মানুষের জাতির ভিতরে নাই আল্লাহ। একটা গরুর প্রাণীর মেসাল দিচ্ছি, সে হাসছে আল্লাহ। এই সমস্ত ছেলেপেলে রোড অ্যাক্সিডেন্টে মরবে আল্লাহ, এদের কোনো স্বাভাবিক মরণ হবে না, এরা কোনো মানুষের জাতির ভিতরে নাই। গরুটা কিভাবে অন্যের প্রতিপালিত গরুটা সাদের জিরবাটা এদ্দুর বার করে দিয়ে করি কামড় দিয়ে জিরবাটা অর্ধেক করে গেলেছে, তারপরে ঠেকের লাড়ি, কিভাবে লাড়ি দমটা বাইর। তাহলে এর চেয়ে কয়েক কোটি গুণ বেশি কষ্ট পাই একটা মানুষের প্রাণ বাহির হয়। মহাগ্রন্থ আল কোরআন ইনফরমেশনটা দিচ্ছে, সেই সময় আপনি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন? বলে ওয়াজ তো আজকে 60 বছর শুনছেন, আমি এমন জায়গাতে আমি আপনাদেরকে আটকাইছি, জবাব দেন কিভাবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন? সেই সময় তো জানলই দৌড়ে আজকে যাইতে যাইতে কইবেন আফসারি সাহেব এত ওয়াজ শুনেছে, এত গান বলানে, আরে হাম দেয় যুবকুলের গান কইবেন, কত রকমের গান, সোনা বন্ধুর গান। আমি আফসারি কলবের কইলাম, আফসারি সিটারি তো বহুত করছো, কিছু বালা বালা ওয়াজ করো না। তাই কইলাম করিয়ম রে করিয়ম, ঠক 10-16 বছর দিছি, সিটারি আর চলতো না, অরিজিনাল মালে দিও। এই মৃত্যুর সময় আপনার জান্নাত জাহান্নাম কম্পিউটারের রেজাল্ট প্রস্তুত হইতেছে, ওই সময় আপনার রেজাল্ট না দেখাই আল্লাহ মারতো না। সুম্মা লাতারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিজ চোখে আপনি বজরা থেকে সাউথ আফ্রিকা মরেন, পর্তুগাল মরেন, নিজ চোখে আপনি জান্নাত দেখবেন। কালাই এখন আপনারা যখন ইসুবের গুলি করব, আল্লাহ না করুক, মরতে এই যে কলজাটা বাইরে যাব, সে জান্নাত দেখিয়ে নেব। তার যদি সে জান্নাতি হয়, জাহান্নামী হইল সে রেজাল্ট সিট দেখব। এই সময় যদি দরফড়াই করি ক্যাশ বাক্সে গড়াই যদি কলমা নসিব না হয়, ইবলিস তো তার ইমানটা লই যাবে। তাহলে উত্তরণের পথ কি বলেন? তাহলে ওই অবস্থায় উত্তরণের পথ কি? এই মেডিসিনটা আল্লাহ দিছে সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলছে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। রব আয় তো শেষ, আপনার এই ইবলিস সাথে আরে এডি দেখাইবো আমার মাস সুরুদ্দরি, এভাবে আরে সুরুদ্দরি শেষ মুহূর্তে আর ইমানটা লই যাব। এই সমস্ত হাতের উপস্থিতিতে গায়ে ফানা চাই। আল্লাহ মোবাইলে কল দিকে তুই চিন্তা করিস ছেড়ে আফসারি ডল লাগাইছি, আয় সময় মতো তুই অ্যাক্সিডেন্টে মরস, আইসিইউতে মরস, তোর পাশে কেউ নেই, আমি আল্লাহ তোরে ইমান মনে করা দিই, লা ইলাহা ইল্লাল্লাহ মনে করা দিই, তোরে জান্নাতে যাইবার লাইন আই করিও। আমার প্রশ্ন হইল বাইর মতো করি গো, আমার প্রশ্ন হইল তুই এই পর্যন্ত তলে তলে ওনার সাথে সমঝোতা করছতি, উনি কে? আল্লাহ। আল্লাহ তিনি কে? আল্লাহ। মহব্বতে ডাক দিবি ওনারে, তিনি কে? আল্লাহ। অজ্ঞা মানুষ তো আল্লাহরে কইলা না। ইবলিসদের শেষ মুহূর্তে আপনার ইমানটা নিয়ে যাবে, আপনার তো খবর নাই। আজ পর্যন্ত এত ওয়াজ শুনলেন, এই জিনিসগুলো হলো আসল ওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহর কি দাম? তুরস্কে ভূমিকম্পে ভিডিওতে দেখছেন আপনারা ফেসবুকে, ছোট্ট হলান আটকিছে
বিল্ডিং এর তলা সাফা পড়ছে, কলজা জার কই, নাকে মুখে রক্ত ছড়ি। আব্দি আব্বারে বলে, আব্বা ইয়া আবাইয়া খোঁজ নেই। আব্বা আরে ধরেন না। আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, হুতরে আব্বা আব্বা করছে। সোনামণি ফায়ার স্টেশন থেকে আজকে বেটার আইব, হেরা যদি ভূমিকম্পে মরি যায় আব্বা, হেরাও তো ভূমিকম্পের তলে আছে, তাহলে তুই শেষ। ব্রিজ ভাঙি গেছে, রোড শেষ। আব্বা আইতে বিল্ডিং কত হাজার সোনামণিতে। আব্বা রে আয় যদি তোর আচ্ছা বেদরে টান দিলে আব্বা তোর কলজা সোলাই আইব, তোর কলজা সোলাই যাইব। তুই আব্বা আব্বা কইছ বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, পুত্রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও। লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি তুই মরতি আর আব্বা, তাহলে আয় আর তুই হয়তো এক জান্নাতে থাইও। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি দাম ইমানের, সবচেয়ে বেশি দাম ইমান। এই ওয়াজান কইবালাই মূলত আজকে আমি আইছি, তো করতে খাইছি। কি ওয়াজ? কি ওয়াজ? লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। এই লাইন ইয়ান কইবাল্লা আইছি মূলত। তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। যখন আপনার মা আইসিইউতে যাবে কই, ঢাকা বা সোনাইমুড়ি বজরা মেডিকেল, বা তোর বউ হেতির কোয়ালের মধ্যে আদি করবে, আহা ডার্লিং কত প্রেম করি তোমার বিয়ে করছিলাম না, বিয়ে করি প্রেম করছিল। আহা বোন গো তোমার তো শেষ সময়, চোখ উল্টি যা। চোখ কেমনে উল্টে? তুই সুস্থ মানুষের চোখ উল্টিব, 30 সেকেন্ড শুধু দমবদ্ধ রাখ। রোমে প্র্যাকটিস করিস, আমি প্র্যাকটিস করছি, চোখ খুলি যেত লাগে। দাম বন্ধ হইলে দেখবি যে কি অবস্থা। সাক্ষাতুল মত তুই কিছু বুঝবি। অসুস্থ রোগীরা এটা প্র্যাকটিস করিয়ে নাইলে আমরা হার্ট অ্যাটাক করি মরতে না পারেন, হরে কইবেন আমি আপনারে মারছি। তো বাবিরে কিতা কইবে, ডার্লিং তোমার শেষ অবস্থা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মায়ের সামনে ঢাকা মেডিকেলে হান্দায় মারে কইবেন, মা গো মা আমরা তোকে মরি জানেন, মা এই সময় তোকে আমরা জান্নাত জাহান্নাম রেজাল্ট সিট আই গেছে, মা আপনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে মুমূর্ষ রোগীগুলারে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবেন। আমরা সমাজে আইসিইউর মধ্যে বলি তো কেউ না কার কথা হিয়ে ন লতা গালের ভিত্তে, নাকের ভিত্তে, ফাঁসার ভিত্তে হেন্নে 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 রোগী আসে না নাই কইতে হইতো না, মরা লাশে ঢুকে রায় ওই হইসাল লাই কি এর লাই হইসাল লাই। তো আপনি কি করবেন? আম্মা আমলটা শুনেন, তোমরাও শোনো। মুমূর্ষ রোগীরে কি করবা? তালকিন দিবা, কালিমা তালকিন দিবা। আম্মা আম্মা গো আপনি তো মরি জানেন, অ্যাক্সিডেন্টে যদি বন্ধুরা পড়ে থাকে বজরাতে, এ হাসপাতাল লইয়ে যাবি, দৌড় দি কান্দ করি, রক্ত বানবি, আবার তারে বলে দিবি ভাইয়া যদি তোমার হুঁশ থাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে। তা কারণ ওই সময় তার জান্নাত লেখা হইব। ইমান হারা হয়ে গেলে ইবলিস যদি তার ইমান নিয়ে যায় সে বরবাদ। আর আমাদের সমাজে কেউ মরতে লাগলে আঙ্গ ইসুবে ডাকাতু আইব, আর ভাই ওই টঙ্গির ব্যবসায়ী ছোট বইন কইবা, আরে ভাই তুই মারে চাইতে আইস, আরো ব্যবসা কর, টঙ্গি কি নিয়ে এলা তোর বরে মোড়া করি তীরে এতিলে তো বাড়ি তিনগে করছো তুত্তুরা। আহা ভাই কিতা সাথে আইছ, আহা বড়দা ভাই, ও বড়দা ভাই, ও ভাই কিতা চাইতেন আইছেন ভাই, ও মা উত্তরের ঘর কাতলা মাছের মতো দফার গো ভাই গো। এরকম সিটিং কান্দাকাটি মহিলা বর্তমানে আমাদের মহিলা প্যান্ডেলে আশেপাশে নাই রে। বুঝতি ওয়াজান কত দামি? এই লাইনটার দাম হচ্ছে তোর জান্নাত আর জাহান্নাম। নবীর এই হাদিসটা তুই আজ শুনলি না, এটা সহিহ হাদিস। লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা, ওই সময় তার